আল্লাহর জন্য, কি আর আমার জন্য মেয়ে? আমার জন্য আছেন। হ্যাঁ, শোনেন 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 শোনেন, আমার কথা শুই না আসছেন, ঠিক আছে, তবে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? তাইলে ঠিক আছে। আর শুধু আমার জন্য আসলে তো লাভ নাই, কারণ আমি তো কিছু দিব না, সব দিবেন কে? আল্লাহ দিবেন। এই তোরা আর ভিডিও করিস না রে ভাই, এমনি অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ভাইরাল করিস না। এমনি যারা ক্যামেরা নিয়ে আসছে, স্ট্যান্ড নিয়ে আসছে, ওরা ভিডিও করুক, তোরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করিস না বই। আমি এক কথা বলে না আসছে, আমি বলছি এতটুকু না, আপনারা আবার কথা বলেন কেন? রাত অনেক হয়েছে, ঠিক না? একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে যদি গান বাজনার আয়োজন হইতো এলাকায়, আর ঘোষণা দিত যে 11টার মধ্যে গান বাজনা শেষ হয়ে যাবে, এতক্ষণে এতগুলো মানুষ পাওয়া যাইতো? যাইতো না। আর আজকে কোরআনের মাহফিল বলে আল্লাহর রহমতে 12:09 বাজে, এখনো মাঠ ভরা। তার মানে বোঝা গেল মুসলমান এখনো ইসলামের জন্য সজাগ আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আজকে দিনের জন্য সজাগ থাকলে হবে না। আজকে আসছেন কিছু শিখার জন্য, ঠিক না? উলামায়ে হযরতরা এখানে বয়ান করছেন, আমি গুনাহগার, কিছু কথা আল্লাহ তাআলা বলাইলে বলবো। তো এগুলো শুনে সর্বপ্রথম আপনাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমল করবেন কি, এটা তো অনেকে জানেই না। আমল কি শব্দ? আমল কাকে বলে? আমল হইল কাজ করা, পরিশ্রম করা। কি করা? পরিশ্রম করা। এটা আরবিতে বলে আমল। আমার আপনার ভিতরে আজকে আমলের অবস্থা খুবই দুর্বল। আমলের অবস্থা খুবই দুর্বল। এটা হয়তো আপনারা বলবেন, হুজুর কেমনে? সকালবেলা ফজরের নামাজে মসজিদে গেলেই টের পাওয়া যায়। কথা বলেন। হয়তো রাগ করবেন, মসজিদের সভাপতি ফজরের নামাজে যায় না, মসজিদের পাশের ঘরেই ঘুমায়। আছে না? না এরকম আছে। আবার মাঝে মাঝে ভাষণ দেয়, সারা বাংলার জমিনে ইসলাম কায়েম করবো। আরে বেটা, তোর ভিতরেই তো নাই। এই জন্য উলামায়ে কেরাম আগে বলেন, নিজে পরিবর্তন হও। আগে নিজে, আল্লাহ বলেছেন আগে নিজে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি পরিবর্তন হই, খেয়াল করে শুনেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি পরিবর্তন হই, আপনারা যারা বিয়ে করছেন তাদের বউ কি বেপরদায় থাকবে? কথা কয় না। মেয়ে বেপরদায় থাকবে? ছেলে গাঞ্জা খাবে? ছেলে গান বাজনা করবে? রাস্তাঘাটে দাঁড়ায় প্রস্তাব করবে? সিনা পায়জামা পয়রা মহিলার মতো রাস্তাঘাটে হাঁটাফেরা করবে? এই সমাজ যদি ঠিক করতে চান, আমার আপনার ভিতরে আগে ইসলামটাকে ঢুকাইতে হবে। আমার আপনার ভিতরে আগে ইসলাম মানতে হবে। শুনুন, আজকে খুব আনন্দ নিয়ে চলছেন, নামাজের পর নামাজ চলে যাইতেছে, সময়ের পর সময় চলে যাইতেছে, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করতেছেন। আপনার মতো বেকুব বাংলার জমিনে নাই। অনেকেই খুশি, আইরে সুবহানাল্লাহ, নামাজ পড়ি না। কথা বলেন। আরে বেটা, তুই নামাজ পড়স না, তোর আর কাফেরের মধ্যে তো পার্থক্যই নাই। সম্পর্ক রাখেন। অন্তত উলামায়ে কেরামের কাছে যান, আমি একটা সূরা পারি, হুজুর দেখেন তো আমার সূরাটা ঠিক আছে কিনা। আমি আজকে নামাজ পড়তে আসছি, হুজুর আমি নামাজ পড়তে পারি না, আমাকে শিখান। এটাই রাসূলের আদর্শ, এটাই সাহাবীদের নমুনা। সাহাবীরা যেটা পারতেন না, আল্লাহ রাসূলের কাছে যায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো পারি না, আমাকে শিখান। কিন্তু বলেন তো, বুকে হাত দিয়ে নাগরপুরের মানুষ কয়জন বলতে পারবেন, ভাই আমি নামাজ পড়ি না, মসজিদে যায় ইমাম সাহেবকে বলছি আমারে নামাজ শিখান? বলতে পারবেন? না না না। এই মুসলমান, আমরা তো একদিন মারা যাব। মারা যাওয়ার পরে এই যে দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি, দুনিয়ার বুকে কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর? না না, আমি বলবো আপনি 150 বছর পর্যন্ত বাঁচলেও ওই কবরে যাওয়ার পরে 150 বছরের হিসাব দিতে হবে। কথা বলেন।